আমরা আজকে আদালতের কাছে 4 সপ্তাহের সময় চেয়েছি যে আইন অনুযায়ী যখন তদন্ত রিপোর্টটা দাখিল হয় তারপরে চিফ প্রসিকিউটর এটা পর্যালোচনা করে বিশ্লেষণ করে যদি মনে করেন যে এই সব আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে তিনি সেটার ভিত্তিতে ফর্মাল চার্জ আদালতের কাছে দাখিল করবেন। যদি চিফ প্রসিকিউটর মনে করেন যে যথাযথভাবে তদন্ত হয়নি বা এইসব আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই তাহলে প্রয়োজন হলে তিনি পুনরায় তদন্তে পাঠাতে পারেন। তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই 4 সপ্তাহ সময় যেটা নিলাম এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সবকিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে, সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে।